গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো দেখো, দুপুরে রান্না করতে হবে বলে এই যে শাক বাছতে বসে বললাম। এটা হচ্ছে কুলেখাড়া শাক, এটা কালকে বাজারে গেছিলাম, তো বাজার থেকে বিকালবেলা নিয়ে আসি। এই শাকটা খাওয়া হয়, মানে শাকটা খাই না আর কি, এটা বয়েল করে যে জুসটা বের হয় ওই জুসটাই আর কি খাই। আর শাকটা হচ্ছে অনেকটা মানে বড় হয়ে গেছিলো না, ওই জন্য না কাটা ছিল, তো আমি বুঝতে পারি নাই, ফট করে হাত দিয়েছি তো ভালোই কাঁটাটা লেগে গেছে আর কি। তো ওই যে দেখো আস্তে আস্তে মানে এক একটা পাতা বের করছি না, তো অন্য সময় আমি কি করি মানে ডাঁটাগুলো অত কাটা থাকে না, মানে কচি কচি যেহেতু থাকে তো ডাঁটা সুতাই আমি দিয়ে দিই। তো আজকের গুলোতে দেখি কি ভালোই বড় বড়ই কাটা ছিল, তো ওই জন্য এক একটা করে বেছে নিচ্ছি। তারপরে বাইছে শাকগুলো ধুয়ে মানে বয়েল করে নেবো, প্রেশার কুকারে বয়েল করে নেবো, তারপরে যে জুসটা হয় ওটা খাই নিই। আর এমনিও পাতাগুলো খাওয়া যায়, পাতাগুলো মা মাঝে মাঝে বাটা করে নেয়, কালো জিরা রসুন দিয়ে বাটা করলে বেশ ভালো লাগে খেতে। তো এবার আজকে আর বাটা করব না, আমি এমনি জুস করে রাখবো, ওটাই আর কি খাই নেবো। এমনিতে কুলেখাড়া শাক খাওয়া অনেক ভালো, তো ওই জন্য আর কি খাওয়া হয়। তারপর দেখো এই যে রান্নাবাড়ির সব সাইডে নিলাম, শাক শুধু রান্না করে নিই, রান্না করছি হচ্ছে একটা তরকারি করছি আর শাক করছিলাম। তো রান্না করে এই যে ফ্যানটা না মুছতে বসছি, এই ফ্যানটা হচ্ছে মানে গরম সময় ইউজ করা হয়, টেবিল ফ্যানটা বেশি ইউজ করা হয়। তো এটা হচ্ছে ভালো করে মুছে নিয়ে রেখে দিব ভিতরে, কেন কি বাইরে রাখলে না ইঁদুর থাকে, তো ইঁদুর ধরো কোন সময় তারটা আর কি কেটে দিবে, তো ওই জন্য আর কি ভালো করে মুছে রোদ্রুতে শুকাই দিয়ে তারপর ভিতরে রেখে দিব, না তো ইঁদুর টিঁদুর কেটে দিলে পরে আবার মুশকিল হয়ে যায়। আর অনেকটাই ধুলা হয়ে যখন ফ্যানটা চলে না অনেক ধুলা টুলা সব অ্যাবজর্ব করে নেয়, ওই জন্য প্রায় মুছতে হয়, প্রচণ্ড ধুলা অ্যাবজর্ব করে। তারপরে দেখো ফ্যান ট্যান মুছে সব ভিতরে রেখে তারপর কী করলাম, জাম্বুরা কাটতে বসলাম। আগের দিন হচ্ছে ভাই আর আমি গেছিলাম, একটা দাদু বাড়ির থেকে জাম্বুরা আনছিলাম দুটো। তো একটা হচ্ছে আমি নিজের খাওয়ার জন্য রাখছিলাম, একটা পুজোতে দেওয়া হয়েছিল। তো ওই একটা ছোট একটা জাম্বুরা নিজে খাওয়ার জন্য যেটা রাখছিলাম ওটাই আর কি কাইটে নিয়েছি। তো বসে বসে আর কি ছুলছি, মাখা করে খাবো, এমনিও তো খাওয়া যায় কাইটে, তো আমি হচ্ছে এমনি খাই না, বেশিরভাগ মাখা করে খাই, আর মাখা টাখা পছন্দ লাগে আমার খেতে। তো ওই জন্য আগে লঙ্কা কাটে নিলাম, তারপরে একটু লবণ দিলাম, একটু চিনি দিলাম, এটা দিয়ে মাখা করে খাইছি। এমনি কাসন্দ দিলেও ভালো লাগে, তো কাসন্দটা ছিল না, তার জন্য কাসন্দটা স্কিপ করে গেলাম। এমনিতেই মাখা রাখা করে মানে খাই নিয়েছি। আর জাম্বুরাটা না খুব মিষ্টি ছিল, কাঁচা পাকা, অত পাকা ছিল না কিন্তু অনেকটা মিষ্টি ছিল। তারপর আমি একটু খেলাম, আর হচ্ছে মা তো অত খায় না টক, তো মাকে বললাম একটু মিষ্টি আছে, খেয়ে দেখো ভালো লাগে। তো মা অল্পটুকু খেলো আর ভাইয়ের জন্য অল্পটুকু রেখে দিলাম। তারপরে দেখো এই যে পাশের বাড়ির ভাগ্নিটা আসছে, ওকে নিয়ে একটু খেলা করছি, ওকে নিয়ে আসছি আর কি আমি। ও এখানে এই বাড়িতে আসলে ওকে আমি নিয়ে আসি, আর ও খুব সুন্দর করে খেলা করে, একদম কান্নাকাটি করে না, খুব শান্তও হয়ে থাকে। মানে ওকে শুধু একটু একটু ঘুরাও, একটু নাচানাচি করো, ওকে নিয়ে বেশ ও খুশি, ওকে ওর মাও চাই না, ঘুরালে ওর মা ছাড়াও চলে যাবে এরকমটা, খুব শান্তশিষ্ট মেয়ে। তারপরে ওই যে ওকে দিয়ে আসলাম, ওকে দিয়ে এসে ভাবলাম যে কুলেখাড়া যেটা পাচ্ছিলাম না, তো ডাঁটাগুলো একটু লাগাই দেবো বলে ভাবলাম একটু মাটি খুঁড়ে ওই জায়গাটা লাগাই দিই। অলরেডি সার ফালানোই ছিল আগের থেকেই, কাকুরা যখন গাছ করছিলো তো সার ওখানে দেওয়াই ছিল। তো মাটিগুলো খুঁড়ে নিলাম, আর খোঁড়া মাটিগুলো যেগুলো বাঁচলো ওগুলো হচ্ছে জবা ফুলের গাছের নিচে দিয়ে দিলাম, কেন প্রতিদিন জল দেওয়া হয় তো পাইপ দিয়ে, তো একটু হলেও না মাটিগুলো না জোরে জোরে সাইডে আসে পড়ে, তো ওই জন্য ওইখান থেকে মাটিগুলো উঠায় জবা ফুলের এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে এসে করছি যে ডাঁটাগুলো হচ্ছে দুই ভাগ করে কাটছি, কেন কি অনেকটা লম্বা লম্বা ছিল, তো অনেকটা লম্বা লাগালে হবে না, হবে হয়তো। বাজারে যখন কিনছিলাম ওরা তো বলছিলো এমনি ফালায় রাখবে তাতে হয়ে যাবে, মাটি খুঁড়ায় দিতেও হবে না বলছিল। তো আমি এমনি ফালায় রাখিনি অবশ্য, আনি দুভাগ করছি, মানে একটা লম্বা ডাঁটা থাকে যে দুটা মানে পিস করছি, 2 পিস করে কেটে তারপরে যে সুন্দর করে কর্নিতে মাটিটা খুঁড়ায় ভালো করে লাগাই দিচ্ছি, আর জল দিলে হয়ে যায়। আর আমি কয়দিন আগে যখন আবার খাওয়া হয়েছিল তখন আবার লাগাইছিলাম কিছুটা, তো ওখানে হয়েছে। এই যে দেখো এইভাবে লাগাই দিচ্ছি, আর আগে যখন আবার লাগাইছিলাম এই যে দেখো এখানেরটা হয়েছে। এটা হচ্ছে আগে একবার কাটা হয়েছিল, যে লাগানো হয়েছিল, এখানে খুব সুন্দর সার থাকে না, এই জন্য সারের জন্য খুব সুন্দর হয়ে যায়, একটু জল দিতে হয় ব্যাস, একটু কি কুলেখাড়া গাছে তেমন কিছু যত্ন করতে হয় না। তারপরে দেখো এই যে নিমন্ত্রণ ছাড়াই চলে গেলাম হচ্ছে প্রোগ্রাম দেখতে স্কুলে, আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে, বিবি মেমোরিয়াল ইংলিশ স্কুল বা স্কুলটার নাম। তো ওখানে হচ্ছে অ্যানুয়াল ফাংশন হচ্ছিলো বাচ্চাদের, তো আমার টিউশনে পড়ে একজন স্টুডেন্ট, তো
ওর প্যারেন্টসও যাবে বলছিল, তো ওর সাথে আমি গেছিলাম। তো ওখানে ইনভিটেশন করা হয়েছিল প্যারেন্টসদেরকে, তো আমি তো আর প্যারেন্টস না, তা ওরই প্যারেন্টসের সাথে আমরাও গেছিলাম একটু বাচ্চাদের ফাংশন দেখবো বলে। বাড়ির সামনে স্কুলটা, আমাদের বেশিক্ষণ লাগে না, 2 মিনিটের হাঁটা হয়। তো ওখানে গিয়ে দেখো বাচ্চারা খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম করছিলো, আর প্রোগ্রামটা না বিকালের দিকে শুরু হয়েছিলো, তো তার জন্য আমরা যাইতেও পারছি। আর তাড়াতাড়ি শুরু হলে তো ধরো সারাদিন কাজকর্ম থাকে, তো যেতে পারতাম না। সন্ধ্যা না, মানে 2:30-3টার থেকে শুরু হয়েছে, তো গিয়ে কিছুক্ষণ প্রোগ্রাম দেখে বাড়ি এসে পড়ছি। বাড়ি এসে বাচ্চাদেরকে টিউশনও পড়ানো ছিল, তো টিউশন পড়াই, এই যে ভাবলাম একটু মোমো বানাই, তো অল্প করে মোমো বানাচ্ছিলাম। তো দেখো লাইটের আলোটা দেখা যাচ্ছিলো না ভালো করে, ওই জন্য অত ভালো করে দেখা যায়নি, অন্ধকার দেখা যাচ্ছে। তো ভাই বেলে দিচ্ছিলো আর মোমোটা বানিয়ে নিচ্ছিলাম। দেখো মোমো তৈরি হয়ে গেল। তো রাত্রের ডিনার এটাই করছি। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।